তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তাদের জন্য সুখবর, ব্যাঙ্গালোরের মতো শহরেও নাকি 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 100 টাকার ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। তো আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি এবং আমরা যাচ্ছি সেখানে এবং তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, যে দেখব সত্যিই কি ওখানে ব্র্যান্ডের জিনিসপত্র 40 টাকা, 50 টাকা বা 100 টাকাতে পাওয়া যায়। তো চলো আমাদের সাথে। এবং তোমাদেরকে বলে রাখি, জায়গাটার লোকেশন কিন্তু এলাঙ্কাতে, এবং আমরাও যেহেতু এলাঙ্কাতে থাকি, এখান থেকে দেখাচ্ছে যে প্রায় 28 মিনিটের ডিস্টেন্স। তো আমরা বাইকে করে যাব এবং তোমাদেরকে পুরো ব্যাঙ্গালোরের যে ওয়েদার বা তোমরা কিভাবে আসবে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো। Hello everyone, welcome to our channel. তো এটার এক্স্যাক্ট লোকেশন আমাদের যে এশিয়ান মল রয়েছে ওর মলের আশেপাশে, এবং এটা কিন্তু এক্স্যাক্টলি এলাঙ্কাতে নয়। এবং যারা হেব্বালে বা এলাঙ্কা নিউ টাউন বা দটবাল্লাপুরের ওই সাইডটাতে থাকো তাদের জন্য প্রায় 10-15 কিলোমিটার হতে চলেছে। তো চলো আমরা আজকে একটা নতুন জায়গায় নতুনভাবে নতুন কিছু এক্সপ্লোর করতে চলেছি। স্টে উইথ আস, চলো। তো আমি আমার বাইকটা নিয়ে জাস্ট বেরোলাম এবং বাইরে দেখছিলাম যে একটু বৃষ্টি হয়েছিল। তো আমরা যখন বেরিয়েছি অলমোস্ট বৃষ্টি হয়ে গেছে এবং এই মুহূর্তে এত ঠান্ডা লাগছিল, আমি তো রীতিমতো কাঁপছিলাম বাইকে। দেন আমরা মেন রোডে উঠলাম, ওখান থেকে অনেকটাই স্মুথলি চলে এসেছে, জ্যাম ছিল না, বাট তারপরে কিছুটা রাস্তা এগিয়ে এসে দেখলাম অনেকটাই জ্যাম। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আর জ্যামের কথা বলো না, এই যে জ্যামে আটকে কত সময় যে নষ্ট হয়ে যায় আর তোমাদেরকে কি বলবো। যাই হোক, আলটিমেটলি আমরা সিগন্যাল ক্রস করে চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা জাস্ট যে জায়গাতে আসার কথা ছিল সেই জায়গাতে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি গার্মেন্টসের দোকানটাতে, আর দোকানের নাম হচ্ছে গিয়ে শ্রী ভেঙ্কটের। এটা দোকান নয়, এটা ছোটোখাটো মল, মানে গার্মেন্টসের দোকান। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি কালেকশন রয়েছে এবং আমাদেরকে বলবো কি প্রাইসে রয়েছে। লেটস গো। তো নিচেই কিন্তু এদের গাড়ি পার্কিংয়ের একটা বেসমেন্ট ছিল, তো আমি ওখানে গাড়িটা পার্ক করে জাস্ট উঠে এলাম। তোমরা যারা বাসে করে আসতে চাইছো, ওই হচ্ছে বাস স্ট্যান্ড 290M যে বাসটা পাওয়া যায়, সেই বাসে করে এলে কিন্তু এখানে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে এবারে ভেতরে যাওয়া যাক, কি কি আছে। আমি তো আর ওয়েট করতে পারছি না, কারণ কম দামে কি কি পাওয়া যায় সেগুলো দেখার জন্য। তো প্রথমে এসেই আমরা চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে কিডস সেকশন। এখানে নিউবর্ন বেবিরও ভীষণ সুন্দর সুন্দর কিন্তু দেখলাম অনেক রকম প্যাটার্নের ড্রেস, টপ সব পাওয়া যাচ্ছে। তো একদম 30 টাকা 40 টাকা থেকে কিন্তু জামাগুলো শুরু। একদম জামার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, এবং তোমরা যদি কেউ এক্সপ্লোর করতে চাও অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো। 4টে ফ্লোর পর্যন্ত কিন্তু মলটা আছে, তো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, এখনও অনেক জায়গা আছে। তো প্রথমে কিডস সেকশনে অনেকটা সময় আমাদের চলে গিয়েছে, কারণ এখানে এত ভালো ভালো ভ্যারাইটির জিনিস এখানে পেয়েছিলাম, আর কম দামে এবং ভালো কোয়ালিটি, যেটা সবাই চায়। তো আর ব্যাঙ্গালোরে থেকেই 30-40 টাকা, 100 টাকা, 129, 180 এইরকমই রেটের জামা, তাও আবার ভালো কোয়ালিটি, সেটা অবিশ্বাস্যকর, মানে যেটা ভাবাই যায় না। শুধুমাত্র 30-40 টাকার তা নয়, কিন্তু এখানে কিন্তু যদি তোমরা 1500 বা 2000 উপরেও যদি তোমাদের বাজেট থাকে, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেতে পারো। চলো আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, এবং সেকেন্ড ফ্লোর কিন্তু শুধুমাত্র মেন কালেকশন রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মেন্সের কি কি কালেকশন রয়েছে, কি কি টি শার্ট রয়েছে, কি কি শার্ট রয়েছে, এবং কোন কোন ব্র্যান্ডের কালেকশন রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে করে। তো মেন কালেকশনে স্পেশালি তোমরা 30-40 টাকার কিছু বাজেট নেই, তবে মিনিমাম কিন্তু 100 টাকা তোমাদের স্পেন্ড করতে হবে। তো এখানে কিন্তু যে 150 টাকার উপরে যে টি শার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর, এবং তোমরা যদি বাজার হাট যাওয়ার জন্য কিনতে চাও সেখানে এগুলো কিন্তু তোমরা কিনতে পারো। এবং তারপরে তোমাদেরকে বলছি, এই যে জিন্সগুলো দেখছো এগুলো কিন্তু 499 থেকে শুরু করে একদম কিন্তু 2000 বা 2500 টাকা পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু অনেক ব্র্যান্ড রয়েছে, সেগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ড নয়, এগুলো জাস্ট ফার্স্ট কপি ব্র্যান্ড। তো তোমরা তার মধ্যে দেখতেই পাচ্ছ রোডস্টার আমি দেখাচ্ছিলাম। তো এখানে এই জিন্সগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তো সেই জন্য একটা খুলে দেখলাম, রোডস্টারের জিন্স একটা খুলে দেখলাম, যে যদি নেওয়া যায়, যদি কালারটা বেশ ভালো লাগছে দেখতে, খুলে দেখা হোক। কিন্তু যখনই এটা খুলে হাতে নিলাম, ওটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরো কপি, অরিজিনাল ব্র্যান্ড নয়। এবার যারা পছন্দ করো তারা নিতে পারো, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি, ওটা হাতে নিয়েই বুঝে গিয়েছি যে ভালো নয় সেরকম একটা। তো সেই জন্য আমরা নিলাম না, জিন্সের দিকে আমরা গেলাম না, আমরা জাস্ট ওই বাড়িতে পরার জন্য টি শার্ট। আর হ্যাঁ, এবার প্রত্যেক সপ্তাহে তো কালেকশন একই রকমভাবে
সেরকমভাবে থাকে না, চেঞ্জ হয়। কোনো কোনো সপ্তাহে গিয়ে হয়তো প্রচুর অনেক কিছু ভালো লেগে গেল, বা কোনো কোনো সপ্তাহে গিয়ে হয়তো কিছু ভালো লাগলো না। চেঞ্জ তো হতেই থাকে। যেমন এই টি শার্টটা 350 টাকাতে দিচ্ছিল, আর এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। এটা যেমন 150 টাকাতে, এটারও কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। সব কিছুর মাঝে না আমার এই টি শার্টটা ভীষণই পছন্দ হয়েছিল, আর কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, কিন্তু ওনার পছন্দ না হওয়ার জন্য উনি ওটা নিলেন না। না, আমার ওই টি শার্টগুলো পছন্দ হচ্ছিল না, কারণ আমি পছন্দ করেছিলাম অন্যরকম একটা টি শার্ট, যেটার স্লিভলেস টি শার্ট, এবং দামও কিন্তু খুবই কম, 99 রুপিস, এবং এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। তোমরা বাড়িতে পরার জন্য কিন্তু এই স্লিভলেস টি শার্টগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। চলো আমি এবার এগুলো ট্রায়াল রুমে গিয়ে একবার পরে দেখি এগুলো ঠিকঠাক ফিটিংস হয়েছে আরে কিনা। কি কি নিলে সবাইকে দেখাও, তারপরে না হয় ট্রায়াল রুমে ও যাবে। হ্যাঁ, এই 3-4টে টি শার্ট আমি শুধু আর নিয়েছি। ও যখন ট্রায়াল রুমে গিয়ে একটা একটা করে পরে আমাকে দেখাচ্ছিল যে ফিটিংসটা ঠিকঠাক আছে নাকি, আর ওখানে তো সবাই হাঁ করে ঘুরে ঘুরে আমার দিকে দেখছে। যতবারও দেখানোর জন্য বেরোচ্ছে ততবার সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরে অনেক তো হলো, এবার তোমার নেওয়া, এবার আমার উমেন সেকশনেও চলো, এবার একটু গিয়ে দেখি ওখানেও কি কি কালেকশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমার তো নেওয়া হয়ে গেছে, এবার চলো তোমার ওমেন সেকশনে গিয়ে দেখি কি কি কালেকশন রয়েছে। হ্যাঁ সেটাই, আমাকেও তো নিতে হবে না। দেখা যাক এবার ওমেন সেকশনে কি কি পাওয়া যায়। তবে যেটা দেখলাম মেন ওমেন কিডসে এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে। ওই যে 500টার মধ্যে খুঁজে দেখলে 10টা তো ভালো বেরোবেই, সেইভাবে তোমাদের হাতে সময় নিয়ে আসতে হবে, আর অনেক কিন্তু খুঁজে খুঁজে একটা একটা করে দেখতে হবে। ওই যে বলেছিলাম ব্র্যান্ড, তবে এগুলো কিন্তু একদম রিয়েল ব্র্যান্ড নয়, এগুলো জাস্ট কপি। তবে সেটা হাত দিলেই তোমরা বুঝতে পেরে যাবে কপি। তবে তার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস আমার পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর সাইজ ছিল না আমার, যেহেতু এস লাগে স্মল সাইজ, কিন্তু সেগুলো সব ডাবল এক্সেল 2XL এইগুলো সব ছিল। আর এখানে জিভামির শাড়ি শেপওয়্যারগুলো ভীষণই দেখতে ভালো ছিল, কিন্তু হাত দিয়ে কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। ওই যে বললাম জিভামি নয়, রিয়েল জিভামি নয়, ওটা কপি ছিল। তো আমি তো শুধু এখানে দেখেই যাচ্ছি, একটাও আমার সাইজের নেই, একটাও এস নেই, সবে কিন্তু এল থেকে স্টার্ট, এসের কালেকশন একেবারেই ছিল না। এখানে কিন্তু তোমরা টি শার্ট, শর্টস, তারপরে শাড়ি শেপওয়্যার, ইনারওয়্যার, ইভেন হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন, তোমরা যা চাইবে কিন্তু সবই পেয়ে যাবে। আমি এখানে চারিদিকে মানুষটাকে খুঁজে বেড়াচ্ছি যে জামা কাপড়ের ভিড়েও কোথায় চলে গেল আমি দেখতেই পাচ্ছি না। ওমা দেখি মাঝে ও এখানে বসে আছে। তো ঘুরে ঘুরে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তুমি তোমার ঘুরে ঘুরে দেখো। আরে শুধু বসে থাকলে তো হবে না, ভিডিওটা তো করতে হবে। আমারও ভিডিও কিছু করে দাও, আমি তো একা, আমার দ্বারা সম্ভব নয় না ভিডিও করা। তো আমার এখানে এই দুটো কুর্তা সেট ভীষণই পছন্দ হয়েছিল, হাল্টার নেক, কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত আমার সাইজ নেই। এগুলো সব কিন্তু XXL 2XL সাইজ ছিল। তো তারপরে আমরা চলে এসেছি হচ্ছে শু সেকশানে, স্যান্ডেল শু। তো এখানে একেবারে আমি কিছুই নিইনি, কারণ কম দামে ছিল ঠিকই, কিন্তু শুয়ের কোয়ালিটি আমার একেবারে পছন্দ নয়। আমি সবসময় শুটা একটু ভালো কোয়ালিটির পরতে বেশি পছন্দ করি, আর একদম একটু হাই কোয়ালিটির আমি বেশি পছন্দ করি। আমি জামা কাপড় যতই কম দামের বা লো কোয়ালিটির পরি না কেন, কিন্তু শুটা আমি সবসময় একটু হাই কোয়ালিটি প্রেফার করি। তাই শু সেকশানে আর বেশি কিছু দেখলাম না, যেহেতু পছন্দ হয়নি, তো সেই জন্য চলে এসেছি ব্যাগের কালেকশানে। তো ব্যাগের এখানে কিন্তু বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, কিন্তু এখানে আবার দাম আবার ব্যাগের বিশাল বেশি। আর এই যে ব্যাগের স্টাইলগুলো দেখছো, এই স্টাইলটা কিন্তু আমি প্রথম দেখলাম। তোমরা যদি এর আগে দেখে থাকো কিন্তু কমেন্ট করে জানিও, বাট আমি এর আগে এরকমই স্টাইল দেখিনি, এই প্রথম দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। আর এই হোয়াইট কালারের ব্যাগটাও বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এর দামগুলো অনেকটাই বেশি ছিল কোয়ালিটির তুলনায়। ব্যাগগুলোর দাম এখানে ছিল 1500, 2000, 2500। তো এখানে নন ব্র্যান্ডের ব্যাগ এত দামের থেকে নেওয়ার থেকে আমি নাইকা থেকে, মিন্ত্রা থেকে ব্র্যান্ডের ব্যাগ নিয়ে নেব এই দামে। তবে এই ব্যাগটা বেশ ভালো লেগেছিল দেখতে, একটু হাই কোয়ালিটি লেগেছিল। তো এখানে পার্স ছিল, তারপরে স্লিং ব্যাগ ছিল, তারপরে আরও অনেক ভ্যারাইটি ছিল, বাট এগুলোর কোয়ালিটি একেবারেই ভালো ছিল না। আর কিছু ঘর সাজানোর জিনিস, কিছু কিচেন আইটেমস কিছু ছিল, আর যেগুলোর কোয়ালিটি আমার লো কোয়ালিটি লেগেছে, তো সেই জন্য আর এখান থেকে আমি কিছু নিলাম না। এগুলো কিন্তু আমার পছন্দ হয়নি, কোয়ালিটিগুলো অনেকটাই কম দামি ছিল। এবার আমার হয়নি বলে যে অন্যের হবে না তার কোনো মানে নেই, অন্যের পছন্দ হতেই পারে। দূর ঘুরে ঘুরে আর ভালোই লাগছে না, আমার তো আর কিছু পছন্দ হলো না, কিছু তো আর নেওয়াই হলো না, প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। তো চলো, কাছেই উদুপি রয়েছে, তো ওখান থেকে আমরা ডিনারটা কমপ্লিট করি। চলো ভেতরে গিয়ে তুমি দেখো কি কি খাবে, আমি সেরকম দেখে সেগুলো কিন্তু অর্ডার করছি।
তো যাও তুমি ওখানে গিয়ে অর্ডারটা করে দাও, আমি এখানে চারিদিকটা একটু ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কেমন। অ্যাকচুয়ালি উদুপিটা অনেক বড় হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই হয়, এখানে যেহেতু ছোটোখাটো করে বানিয়েছে। উদুপি তো একটা বড় ব্র্যান্ড, বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ রয়েছে। ক্যামেরাতে শুধু নিজেকে দেখালে হবে, একটু তো আমাকেও দেখাতে পারো নাকি? বেশি মুখ দেখিয়ে লাভ নেই, ওখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে, ওরা ডাকছে, খাবারটা গিয়ে নিয়ে আসো। ও আচ্ছা, এখানে তো আবার সেলফ সার্ভিস, নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে। চলো নিয়ে আসছি। খাওয়ার মধ্যে আমরা নিয়েছিলাম দুটো মশলা ধোসা। মশলা ধোসাগুলো ভীষণ বড় ছিল, পঞ্চমী গার্ডেনে কিন্তু এতটা বড় দেয় না। তার সাথে নিয়েছিলাম মোগলাই বিরিয়ানি। তো মোগলাই বিরিয়ানিটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন হয়। আমার তো গোবি মাঞ্চুরিয়ানের সাথে মশলা ধোসা খেতে এত ভালো লাগে, তো আমি তোমাকে আর কি বলবো। বাকিটা তুমি খাও, আমার কিন্তু গোবি মাঞ্চুরিয়ান আর মশলা ধোসা হলেই হয়ে তো যাবে। তাহলে খেয়ে বলো যে পঞ্চমী গার্ডেনের মশলা ধোসা আর গোবি মাঞ্চুরিয়ান ভালো না উদুপির ভালো, কোনটা ভালো? অবভিয়াসলি আমার মনে হয় পঞ্চমী গার্ডেনটা ভালো, কারণ ওরা একটু বেশি স্পাইসি করে বানায় এবং ওটা খুবই ভালো খেতে লাগে। তার মধ্যে একটু ঘিও অ্যাড করে, আই থিঙ্ক সো। কিন্তু এখানের মশলা ধোসাটা হচ্ছে কি একটু বড়, পঞ্চমী গার্ডেনের থেকে একটু বড়। আর গোবি মাঞ্চুরিয়ানটাও দেখলাম একটু সেখানের থেকে এটা একটু সেখানে ড্রাই, এটা আর একটু গ্রেভি টাইপ দেখলাম, হালকা গ্রেভি টাইপ। কিন্তু টেস্ট হিসাবে আমার পঞ্চমী গার্ডেনকে খুবই ভালো লাগে। আচ্ছা, অনেক হয়েছে, আমি এবার খেয়ে টেস্ট করে বলি যে কেমন হয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। পঞ্চমী গার্ডেনের থেকে গোবি মাঞ্চুরিয়ানটা আমার উদুপির বেশি ভালো লেগেছে। আর এই যে মোগলাই রাইসটা, সরি মোগলাই বিরিয়ানিটা, ওটাও কিন্তু টেস্টটা বেশ ভালো ছিল, বাট ওটা আমরা খেয়ে কমপ্লিট করতে পারিনি, তাই আধা প্যাকিং করে ঘরে নিয়ে এসেছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা, টাটা, বাই bye bye। বাই।